আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো আছেন আশা করি। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ওয়্যারলেস চার্জিং মডিউল। মোবাইলের ওয়্যারলেস চার্জিংয়ের জন্য এই মডিউলটার প্রয়োজন হয়। এই মডিউলটা ব্যবহার করে আসলে যে যার মতো ওয়্যারলেস চার্জিং সিস্টেম বানিয়ে নেয়। ওয়্যারলেস চার্জিং সিস্টেম বা ওয়্যারলেস চার্জিং স্টেশন বানিয়ে নেওয়া যায়। তো আমি আমার নিজের প্রয়োজনে আজকে একটা ওয়্যারলেস চার্জিং স্টেশন বানিয়ে নিব। তো আমার চার্জিং স্টেশনটা আমি কীভাবে বানাবো আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করা। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই কাজটার জন্য আমি ব্যবহার করব একটা মোবাইলের স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ওয়্যারলেস চার্জিং পিসিবি এবং একটা চার্জিং কেবল। আপনারা অনেকেই দেখে থাকবেন এই মোবাইলের স্ট্যান্ডটা। এটা খুবই ভালো মানের একটা স্ট্যান্ড, হেভি কোয়ালিটি। সেম জিনিস আপনার কম দামিও হয়। এটার প্রাইস অনেক বেশি, প্রায় 400 টাকার উপরে। তো আপনারা যদি নিজেদের জন্য বানাতে চান তাহলে প্রয়োজনে কম দামেরগুলো নিয়েও বানাইতে পারবেন। চাইলে এটা দিয়েও বানাতে পারেন। এটার কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের জন্য। তো আমি আসলে কি করব আপনাদেরকে শর্টে বলি। এই স্ট্যান্ডটার মধ্যে আসলে আমি এইভাবে ফোনটা রাখি সচরাচর, বা এইভাবেও রাখা হয়। ভিডিও দেখাবো, অন্যান্য কাজ আমি এভাবেই করে থাকি। তো এই স্ট্যান্ডটাকেই আমি ওয়্যারলেস চার্জিং স্টেশন বানিয়ে নিব জাস্ট এই মডিউলটার মাধ্যমে। এটা খুবই সহজ, আপনারা জানেন, যারা দেখেছেন তারা জানেন এটার কাজ, এটা কীভাবে ব্যবহার করতে হয়। এটার পিছনে বোথ সাইড টেপ দিয়ে লাগানো আছে, আঠা লাগানো আছে। এটা খুলে ফেলতে হবে লাগানোর সময়। আমি কি করব আপনারা দেখুন। জাস্ট আমি এই চার্জিং কয়েলটা এভাবে রেখে পিছনে পিসিবিটা এভাবে ফোম টেপ দিয়ে লাগিয়ে দিব। তাহলে আশা করি হয়ে যাবে আমার চার্জিং স্টেশনটা বানানো। খুবই সহজভাবে বানাচ্ছি আমি, আপনারা চাইলে মডিফাই করে নিজের প্রয়োজন মতো বানিয়ে নিতে পারবেন। তো কয়েলটা এখানে লাগানোর জন্য আমাকে প্রথমত এই স্টিকারটা তুলে ফেলতে হবে। তুলে ফেললেই আঠা পার্টটা বের হবে। তো আমি লাগিয়ে নিচ্ছি, দেখুন। আচ্ছা, খুব সহজভাবে লাগিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন। এরপর এর পিছনে আমি একটু ফোম টেপ দিয়ে পিসিবিটা এখানে লাগিয়ে নিব। জাস্ট এতটুকুই কাজ। এরপরে কিভাবে এটা ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি এতটুকু ফোম টেপ নিয়েছি, এতটুকু যথেষ্ট আশা করি। এখন জাস্ট এটার পিছনে লাগিয়ে আচ্ছা, দেখতে পাচ্ছেন লাগিয়ে নিয়েছি। খুব সহজ, খুব সহজ। আপনারা যে কেউ চাইলে করতে পারবেন এটা। আপনারা চাইলে এটারকে আরও সুন্দরভাবে মডিফাই করতে পারেন। আমি খুবই সহজে করে নিলাম। এখন জাস্ট আমি এভাবে রাখবো, আমার ফোন চার্জ হবে, সেরকমভাবে আপনাদেরকে দেখাবো। তো এখন আমার এই সেটআপটাতে পাওয়ার দিতে হবে। চার্জ দেওয়ার জন্য আমি ম্যাগনেটিক এই কেবলটা ইউজ করব। এটা ইউএসল্যান্ড ব্র্যান্ডের একটা চার্জিং কেবল। আমার লাগবে হচ্ছে মাইক্রো ইউএসবি প্লাগটা আমি জাস্ট এখানে প্লাগ ইন করে রাখবো। এটা এখানে দেখতে পাচ্ছেন মাইক্রো ইউএসবি লাগানোর জন্য পোর্ট আছে। তো আমি মাইক্রো ইউএসবি টিপটা এখানে লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, হয়ে গেল। পাওয়ার দিব আমার পাওয়ার ব্যাংক থেকেই, আপনারা চার্জার দিয়ে দিতে পারেন, এটা চার্জার দিয়েও দেওয়া যাবে। প্লাগ লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। তো আমি এখানে লাগালেই মডিউলে পাওয়ার আসবে। দেখতে পাচ্ছেন এখানে রেড লাইট জ্বলছে। যখন চার্জ হয় তখন এখানে একটা ব্লু লাইট আছে, সেটা জ্বলে। তো এটা সেট আপ হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন পাওয়ার আছে মডিউলে। এখন আমি আমার ফোনটা এখানে রাখলেই চার্জ হবে আশা করি। দেখতে পাচ্ছেন ফাস্ট ওয়্যারলেস চার্জিং, তার মানে মোবাইলটা আমার ফাস্ট চার্জ হচ্ছে ওয়্যারলেসলি ফাস্ট চার্জিং হচ্ছে। দেখুন, আমি বা আপনারা যখন বানাবেন তখন কাজ থেকে আসবেন, বিভিন্ন বাসা থেকে আসলেন, এভাবে আপনার সেট আপ করা আছে। জাস্ট এভাবে ফোনটা এসে রেখে দিলেন, কোনো প্লাগ লাগানোর কোনো প্রয়োজন নাই। ফোন চার্জ হওয়া শুরু করবে। দেখতে পাচ্ছেন ফোন চার্জ হচ্ছে, ফাস্ট ওয়্যারলেস চার্জিং।
মূলত এটাই দেখানোর জন্য আজকের এই ভিডিওটা, শর্ট ভিডিও, ছোট একটা ভিডিও। আশা করি সবার ভালো লাগবে। তো এখন আসি প্রাইসিংয়ে। প্রাইসিং হচ্ছে আপনার বলেছি প্রথমে, স্ট্যান্ডার্ড প্রাইস এটা 400 টাকার উপরে। এটা খুব ভালো মানের স্ট্যান্ড, এটা ছোট বড় করা যায়, সবগুলোতেই করা যায়, কম দামি পাওয়া। সেম জিনিস দেখতে সেম, আপনারা 100 টাকা বা 50 টাকা 60 টাকার মধ্যেও কিনতে পাবেন। এটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিনে নেবেন। এটা গেল স্ট্যান্ডটা। এরপর কয়েলটার দাম হচ্ছে, কয়েলটা বলতে মডিউলটার দাম হচ্ছে 300 থেকে 350 টাকার মধ্যে পড়ে। আমি ম্যাগনেটিক কেবল লাগিয়েছি, আপনারা চাইলে নর্মাল কেবল লাগাইতে পারেন। বাসাতে সবাই নর্মাল কেবল থাকে, দেখতে পাচ্ছেন। এই ম্যাগনেটিক কেবলটা আপনারা যদি মাইক্রো ইউএসবি দিয়ে নেন, মোটামুটি প্রাইস পড়বে 200 থেকে 250 টাকার মধ্যে। যদি আপনার এক্সিস্টিং মাইক্রো ইউএসবি কেবলটা ব্যবহার করেন তাহলে জাস্ট স্ট্যান্ড এবং মডিউলটার প্রয়োজন। মডিউলটা 350 টাকা, স্ট্যান্ডটা যদি আপনারা 100 টাকার মধ্যে কেনেন তাহলে 450 টাকার মধ্যে আপনারা একটা ওয়্যারলেস চার্জিং স্টেশন বানিয়ে নিতে পারবেন। মতো ওয়্যারলেস চার্জিং দেখেন, তারপরে ফাস্ট ওয়্যারলেস চার্জিং হচ্ছে। এই মডিউলটা 15 ওয়াটের মডিউল, এটার আউটপুট পাওয়ার হচ্ছে 15 ওয়াট। তো আপনাদেরকে আমি দেখাই যে আসলে কত অ্যাম্পিয়ারে চার্জ হয়। ফাস্ট চার্জিং যেহেতু হয়, এই অ্যাপটার সাথে মোটামুটি সবাই পরিচিত, আপনারা জানি। মেজারমেন্ট হচ্ছে দেখুন 930 মিলি অ্যাম্পিয়ার, 1060 মিলি অ্যাম্পিয়ার, 1170 হয়ে গিয়েছে। ওয়্যারলেসলি চার্জ হচ্ছে, তারপরেও 1 অ্যাম্পিয়ারের উপরে কারেন্ট যাচ্ছে। খুবই ভালো কথা এটা। আপনারা যারা এগুলো বুঝেন তারা বুঝতে পারবেন। 1 অ্যাম্পিয়ার চার্জ হওয়া মানে মোটামুটি কম না, অনেক ভালো। তো 1 অ্যাম্পিয়ার থেকে 1 থেকে 1.5 অ্যাম্পিয়ারে চার্জ হবে। এটা যেহেতু ফাস্ট চার্জিং হচ্ছে তাহলে 9 ভোল্টে চার্জ হচ্ছে। 9 ভোল্টে যদি আপনার 1 অ্যাম্পিয়ার কারেন্ট হয় তাও 9 ওয়াট আপনি আউটপুট পাচ্ছেন। তো 1270 পর্যন্ত হয়ে গিয়েছে। আজকে ভিডিও এই পর্যন্তই, আশা করি সবার ভালো লাগবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করতে পারেন, চাইলে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।